নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। খবর পড়ছি প্রণীতা দাস। লক্ষ্মীপুর সমজেলার প্রত্যন্ত গ্রাম মনখুশ, আর এই গ্রাম স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অবহেলিত। সবুজ জঙ্গলে পাহাড় ঘেরা এই মনখুশ গ্রামটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা বলতে একমাত্র নদীপথ। গ্রামে একটি সরকারি মধ্যবঙ্গ বিদ্যালয় ছাড়া আর কিছুই নেই। নেই বিশুদ্ধ পানীয় জল, নেই চিকিৎসা পরিষেবা, নেই রাস্তাঘাট, নেই মোবাইল নেটওয়ার্ক। এই গ্রামে প্রায় 70 পরিবার লোকের বসবাস। সবাই কৃষির উপর নির্ভরশীল। স্বাধীনতার 76 বছর পর প্রথম বিদ্যুৎ সংযোগ হলো এই মনখুশ গ্রামে, তাও কৌশিক রায় বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর। তাদের দাবি, দিলখুশ থেকে মনখুশ পর্যন্ত পূর্ত বিভাগের মাধ্যমে রাস্তা নির্মাণ করে যানবাহন চলাচল করার উপযোগী করে তুলতে তারা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তবে বিশেষ সূত্রে জানা গেছে, মনখুশ গ্রামের রাস্তা নির্মাণে সরকারিভাবে প্রাথমিক সার্ভের কাজ সমাপ্ত হয়ে গেছে। খুব ভালো লাগছে। এবারে এখানের যে অবস্থা, আমাদের গ্রামের বয়স প্রায় 75 বছর বয়স হলো, কিন্তু এখানে একটা রাস্তাঘাট নেই, একটা মোবাইল সমস্যা আছে, মোবাইলের নেটওয়ার্ক নেই, তারপরে স্কুল কলেজ নাই, কোনো খেলাধুলারও ফিল্ড সেই রকম তৈরি হয় নাই। বহু সমস্যা নিয়ে আমরা আছি। আর রাস্তার ব্যাপারটা তো সব থেকে বড় মুখ্য ব্যাপার। কুলতল ফেরিঘাট থেকে মনখুশ গ্রাম অবধি আমরা এখানে যে বাঙালি মানুষ আছে, এই বাঙালি মানুষগুলো এখানে ব্যাকওয়ার্ড রয়েছে। মাসে আমরা নৌকা ব্যবস্থা, নৌকা ছাড়া কোনো রাস্তা নেই। নৌকা নিয়ে দিলখুশ হসপিটাল থাকিয়া বাগানের হসপিটাল থাকিয়া মনখুশ একটা রাস্তা আছে মাটি পথে বিমান দিছি। এখানে আমরা এখানে ইয়ে হয়ে গেছিলাম, কৌশিক রায় তখন MLA আসলাম, তাই না? আগামী ইলেকশনের আগে আমি যখন আগামী শুকনার সময় আমি গাড়িতে আসবো আপনার গ্রামে। সমস্যাটা তো স্কুলের সমস্যা, বাচ্চারা স্কুল যেতে পারে না নৌকা ছাড়া। নৌকাটা পায় আপনার প্রতি বাজারবারে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার পায় তারা নৌকা, তারাও স্কুলে যেতে পারে না। আমার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ দিচ্ছেন না।